বুথ ভিত্তিক ভোট প্রস্তুতির দিক নির্দেশ সন্তোষ মালেভদের। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই জেলাবাড়ি দায়িত্বভাগ। হুগলি ও পশ্চিম মেদিনীপুরে দেখবেন সুনীল দেওধর, বীরভূম বাঁকুড়া সহ রাঢ়বঙ্গের দায়িত্বে বিনোদ সোনকার, কলকাতা দেখবেন দুষ্মন্ত গৌতম, নবদ্বীপে বিনোদ তাওড়ে, উত্তরবঙ্গের দায়িত্বে থাকছেন হ্যারিস দ্বিবেদী। সার হোম টাস্ক কতটা সম্পূর্ণ? খতিয়ান পেশ কৈলাস মেনন মুকুলদের। দলের পদাধিকারীদের সাথে মত বিনিময় হলো, সবাই আর কি হয় না, এই যে 5টা জোনের দায়িত্বে সে তো আগেই ছিল, এ তো আগেও ছিল, গত লোকসভা নির্বাচনেও ছিল, আগের বিধানসভার নির্বাচনেও ছিল, নাথিং নিউ। কি কি উপায়ে আগামী ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত পার্টির যে চিন্তাভাবনা এবং সাংগঠনিক কাজ, প্রচার ব্যবস্থার কাজ, সেই সব নিয়ে মূলত আলোচনা হলো। যেভাবে আমরা লোকসভাতেও খানিকটা বিভিন্ন বাইরে থেকে আমাদের কার্যকর্তারা, মন্ত্রী এবং এমপিরা এসেছিল, ঠিক সেইভাবেই আরও বিস্তারিতভাবে আরও নিচ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কাজ হচ্ছে। আমরা নিয়ে আরো কথা বলবো অঞ্জন রায় আমাদের প্রতিনিধির সঙ্গে। অঞ্জন, যে সুর বেঁধে দিয়ে গিয়েছেন, যে টার্গেট সেট করে দিয়ে গিয়েছেন অমিত শাহ, এবার কি তারই বাস্তবায়ন ধাপে ধাপে? একদম একদম পিউ একদম। দেখো, তুমি জানোই যে 5টা জোন ভাগ করে কিভাবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আসা হচ্ছে। আমরা যা এই মুহূর্তে আবার একটা আপডেট আমরা যা পেলাম, সেটা হচ্ছে 18, 19, 20 এই 3 দিন হচ্ছে এই 5 নেতা এই যে জোনগুলোর আন্ডারে যে জেলাগুলো পড়ছে তাদের অবজারভার এবং সভাপতি, দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করে বিধানসভা ভিত্তিক কি চেহারা, বিধানসভায় ভিত্তিক বিরোধীদের কি অবস্থান, অর্থাৎ কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কি অবস্থায় আছে, কেউ নতুন আসতে পারে কিনা, কোথাও কোথায় বুথ কমিটি হয়েছে, কোন কোন এলাকায় বুথ কমিটি হয়নি, এই সার্বিক বিষয়টার একটা তারা এই 3 দিন ধরে 18, 19, 20 এ মাসে 18, 19, 20 তারা রিপোর্ট আলোচনা করবেন। তারপরের দিন তা আলোচনা করবেন, করে তারা সরাসরি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে এই 5 জন মিলে রিপোর্ট সাবমিট করবেন, যেটা জানা যাচ্ছে। সেরকমই ইনস্ট্রাকশন দিয়ে গেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকের যে বৈঠকে আছেন বিএল সন্তোষ। অর্থাৎ একদম চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়লো বিজেপি 21কে সামনে রেখে। এবং সেটা হোম টাস্কের মতো এই নেতাদের কাছে মতন এই করতে গিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে সিলেকশন করে নিতে পারবে যে কে এলাকায় কাজে আছে, কে প্রার্থী হতে পারে, কে সাংগঠনিকভাবে কতটা দক্ষ আছে। এর মধ্যে থেকে কিন্তু একটা চিত্র তারা তুলে নিতে চাইছেন। তাই এই কেন্দ্রীয় 5 নেতাকে এই 3 দিন এই দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে, এরা বৈঠকটা করবেন। অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ।